আসসালামু আলাইকুম। কলেজ ভর্তি 2025 প্রসঙ্গে কথা বলছি। দেখো, 5টি কমন ভুল কখনোই করা যাবে না। দেখো, কলেজ ভর্তি হতে যাবা বা কলেজ ভর্তি যাওয়ার আগে তোমাকে এই 5টি ভুল সম্পর্কে জানতে হবে, যে কি কি ভুল করা যাবে না, এই ভুলগুলা করলে সর্বনাশ হয়ে যাবে। মূলত সেই প্রসঙ্গে কথা বলবো। অনেকেই নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা। তো শুরু করা যাক। দেখো, 1 নাম্বার যে কমন ভুল সেটা হচ্ছে অগ্রাধিকারের ভূমিকায় ভুল কলেজ সিলেকশন। অনেকে ভুল কলেজ সিলেকশন করে, ভাবে যে হয়তো বা এই কলেজটা আমার চলে আসবে, কিন্তু আসে না। পরবর্তীতে দেখা যায় যে সেই কলেজটা বা প্রথম ধাপে সে ভর্তি হতে পারে না, দ্বিতীয় ধাপে ভর্তি হতে পারে না, তৃতীয় ধাপেও সে ভর্তি হতে পারে না। ভুল কলেজ কখনোই সিলেকশন করবা না। পছন্দের কলেজ নাম্বার 1-এ দিবা, কোনো সমস্যা নাই, কিন্তু সেটা হতে হবে তোমার কাঙ্ক্ষিত রেজাল্টের উপর। রেজাল্ট একরকম, তুমি কলেজ দিলা অন্যরকম, তাহলে কি ওই কলেজটা আসবে? একটা কলেজে দেখা যায় যে 1200+ মার্ক নেয়, ওই কলেজ তুমি চয়েস দিলা প্রথম চয়েসটা, সেক্ষেত্রে কখনোই কিন্তু আসবে না। এখন তোমার যে পয়েন্ট, সেই অনুযায়ী 10টা কলেজে চয়েস দাও আর 5টা কলেজে চয়েস দাও না কেন, দিতে পারবা। তবে তোমার যে 100% পছন্দের কলেজ, তোমার পয়েন্ট অনুযায়ী সেই কলেজ 1 নম্বরে রাখবা, তারপর 2 নম্বরে, তারপর 3 নম্বরে, এইভাবে কিন্তু কলেজ চয়েস দিতে হবে। দ্বিতীয়ত, গ্রুপ সঠিকভাবে নির্বাচন না করা, যার কারণে কিন্তু অনেকেরই ভুল হয়, গ্রুপ নির্বাচন করে না। এখন দেখা যায় যে গ্রুপের ওখানে বিজ্ঞান গ্রুপ আছে, মানবিক গ্রুপ আছে, আর ব্যবসায় শিক্ষা গ্রুপ আছে। এই গ্রুপগুলা তুমি বিজ্ঞান থেকে মানবিকে যাবা না বিজ্ঞান থেকে কমার্সে যাবা, এটা কিন্তু খেয়াল করে না অনেক শিক্ষার্থী। দেখা যায় যে বিজ্ঞান শিক্ষার্থীরা তারা কিন্তু কলেজ চয়েস দেওয়ার সময় ব্যবসায় শিক্ষা অপশনে টিক দিয়ে দেয়, যার কারণে ওই মানবিক কিন্তু আসে না বা বিজ্ঞান কিন্তু ঠিক থাকে না, এইরকম কিন্তু অ্যাভেলেবেল হয়। আবার মানবিক গ্রুপের যে শিক্ষার্থীরা, তারাও কিন্তু এইরকম ফেস করে বা ফেসের উপর ডিপেন্ড করে। আর ব্যবসায় শিক্ষা যারা আছে, তারাও অবশ্যই চিন্তা ভাবনা করবা যে আমার গ্রুপ নির্বাচন সঠিকভাবে হয়েছে কিনা, আবেদন যে করে দিল সে সঠিকভাবে করলো কিনা, এটা খেয়াল রাখবা। তো তৃতীয়ত, কলেজ ভর্তি ফি জমা না দেওয়া। দেখো, অনেকেই কলেজ ভর্তি ফি জমা দেয় না, যার কারণে কিন্তু ওই কলেজটা সিলেকশন সঠিকভাবে হয় না। এখন দেখা যায় যে তুমি যে আবেদনটা করবা, আবেদনের পূর্ব শর্ত হচ্ছে তোমাকে টাকা জমা দিতে হবে, অর্থাৎ এখানে 220 টাকা জমা দিতে হবে। এখন ইডিইউ একটা আইডি তৈরি করা হয়, তোমার একটা প্রোফাইল তৈরি হবে কলেজ কর্তৃপক্ষের অপশনে। সেখানে যে প্রোফাইলটা তৈরি হবে, সেখানে অবশ্যই 220 টাকা জমা দিতে হইব। জমা দিলে ওই আইডিটা সঠিকভাবে কানেক্ট হবে, তখন কিন্তু তুমি কলেজ ভর্তি আবেদন করতে পারবা। তার আগে কিন্তু পারমিশন পাবা না, কিছুতেই পারমিশন পাবে না। তো ওইটা অবশ্যই তোমাকে ঠিক রাখতে হবে, যে এসএমএস আসলো কিনা, টাকা জমা যে দিলাম, বিকাশে দেই আর নগদে দেই, যেখানেই টাকা জমা দেয় না কেন সেখানে এসএমএস সঠিকভাবে আসলো কিনা, আর কনফার্মেশন এসএমএস না আসলে আবেদন সাবমিট হবে না, এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। এটা অনেকেই খেয়াল করে না। পরবর্তীতে দেখা যায় যে বোর্ড চ্যালেঞ্জ বা আবেদন যেটাই করুক না কেন, একাদশ ভর্তি আবেদন, সেটা সঠিকভাবে কনফার্মেশন হয় না। আর যদি না হয়, তারপরে দেখা যায় প্রথম ধাপে সে চান্স পাবে না। এটা কিন্তু কম্পিউটারের দোকানদারকে দোষ দিবে বা তুমি নিজেই একটা দোষী হয়ে যাবা তোমার কাছে। তো 4 নম্বর যে অপশন, সেটা হচ্ছে ভুল তথ্য দিয়ে আবেদন করা। অনেকেই দেখা যায় যে ভুল তথ্য দিয়ে আবেদন করে। এই ভুল তথ্য দিয়ে যখনই সে আবেদন করে, তখনই কিন্তু কলেজ কনফার্মেশন বা তার ভুল মোবাইল নাম্বার দেয়, বা কোটায় টিক দেওয়া, মুক্তিযোদ্ধার একটা কিন্তু কোটা রয়েছে, সেই কোটায় যদি টিক দাও, সেক্ষেত্রে দেখা যায় যে কোটা নাম্বার দিতে হবে, সেই কোটাটা তোমার আছে কিনা সেইটা তোমার দেখতে হবে। এখন সাবমিট বাটন ক্লিক করার আগে অবশ্যই নির্ধারণ করবা যে তোমার মোবাইল নাম্বারটা সঠিকভাবে দিছো কিনা। এই মোবাইল নাম্বারে কিন্তু সমস্ত এসএমএস আসবে, যে তোমার আবেদনটা কনফার্ম হয়েছে কিনা, তুমি ওই কলেজে চান্স পাইছো কিনা, যখন রেজাল্ট দিবে চান্স পাইছো কিনা, এটা সমস্ত এসএমএস কিন্তু আসবে। অবশ্যই তোমাকে আগে থেকে মোবাইল নাম্বারটা ঠিক রাখতে হবে, ভুল তথ্য যেন না দাও। অনেকেই দেখা যায় যে মেলের ক্ষেত্রে ফিমেল দিয়ে রাখে, অর্থাৎ ছেলে এবং মেয়ে কিন্তু আলাদা, সেক্ষেত্রে ফিমেল বা মেল এইরকম অপশন অবশ্যই টিক দিতে হবে। সঠিকভাবে টিক দিছো কিনা, কম্পিউটার দোকানদার সে সঠিকভাবে তোমার এসএমএসটা বা তোমার সাবমিট করছে কিনা, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। সেই সাথে 5 নম্বর যে অপশন, সেটা হচ্ছে শেষ সময়ে কলেজে আবেদন করা। দেখো, অনেক শিক্ষার্থী আছে শেষ সময়ে কিন্তু কলেজে আবেদন করে, ভাবে যে আমরা 30 তারিখে আবেদন করব না, আমরা 11 তারিখে আবেদন করব। এই ধরনের শিক্ষার্থী কিন্তু অনেকটাই সমস্যায় পড়ে। পরবর্তীতে দেখা যায় যে সার্ভার বন্ধ করে দেয়, তখন সে আবেদন করতে পারবে না, প্রথম ধাপে আবেদন করতে পারলো না। এটা কিন্তু বড় ধরনের একটা সমস্যা। তাই অবশ্যই তোমরা আবেদন যখন করবা, ফার্স্ট টাইমেই আবেদন করার চেষ্টা করবা 30, 31, 32 বা 30,
31/1/2 এইরকম কিন্তু হয়ে থাকে। এইরকম তারিখে তোমাকে অবশ্যই আবেদন করতে হবে। অনেক শিক্ষার্থী আছে যে এই টাইমে আবেদন না করে শেষে করে, যার কারণে তার কলেজটা সঠিকভাবে কনফার্মেশন হয় না, কলেজ থেকে তাকে নির্ধারণ করা হয় না। এইরকম কিন্তু একটা শিক্ষার্থী আবেদন আগে করলো, তাকে যে আগে নিয়ে নিবে এমনটা নয়, কিন্তু অনেকটা এমনটা হয়। কারণ সে আগে আবেদন করছে 3.50, একজন পাইছে, আরেকজনেও 3.50 পাইছে, কিন্তু সব নাম্বার A to Z সবকিছু এক আছে। তখন কলেজ কর্তৃপক্ষ কি করবে, ওই যে আগে আবেদন করেছে তাকে কিন্তু নেওয়ার চেষ্টা করবে। তাই অবশ্যই চিন্তা ভাবনা রাখবা যে তুমি যে কলেজে আবেদন করলা সেই কলেজটা সঠিকভাবে কনফার্মেশন হয়েছে কিনা। এই 5টি কমন ভুল তোমার কখনোই করা যাবে না। যদি করো তাহলে 100% তোমার মানে কলেজ ভর্তি আবেদনে প্রথম ধাপে তুমি চান্স পাবা না। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে।